পুকুরে চলে যায় আর কি, যেখানে চারিদিকে পুকুর আছে দেখতে পাচ্ছ, আর ওই দিক দিয়ে এন্ট্রি হয় ওখান থেকে, আর এখান থেকে হয়ে এইটা হচ্ছে গিয়ে তোমার পিসির বাড়ি। এটা হচ্ছে গিয়ে পুরী মোহনা দেখতে পাচ্ছ, এখানে আছে পুরো একদম। আজকে যাচ্ছি হচ্ছে পুরী লোকাল সাইট সিন করতে। একটা অটো ঠিক করেছি, এখান থেকে মোটামুটি একটা অটোয় 8 জন হয়ে যায়, তো পুরী লোকাল সাইট সিন করতে যাচ্ছি। নতুন একটা ভিডিওকে সবাইকে স্বাগত। তো ব্লগ ডাব্লিউ রাহুল চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও, আর যারা আমার পুরো ভিডিও তারা পুরো ভিডিও দেখো। তো আজকে হচ্ছে পুরীর লোকাল সাইট সিং নিয়ে ভিডিও দিয়েছি। তো পুরীর লোকাল সাইট সিং করতে যখন বেরোলাম, পুরী লোকাল সাইট সিং করার সময় আমরা পুরীর যে স্বর্গদ্বার বিচ আছে, সেই স্বর্গদ্বার বিচের ওখানে অটো ভাড়া পাওয়া যায়। তো ওখান থেকে অটো করে আমরা সেটেল করে নিলাম কি কি স্পট ওয়াইজ, সেই ওয়াইজ আমাদের দাম বললো। তো আমরা মোটামুটি 8টা স্পট ভিজিট করেছিলাম, তো একটা অটোতে আমাদের 8 জনের হয়ে গেছিল। তো টোটাল আমাদের 800 টাকা নিয়েছিল। তো এক্সট্রা মাসির বাড়ি দেখতে গেলে আরো 100-200 টাকা তোমাদের থেকে বেশি নেবে। তো বাকি ভিডিও দেখতে পাবো। এখন আমাদের যেটা ফার্স্ট স্পট পুরী লোকাল সাইট থেকে, সেটা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে ওমকারেশ্বরী মন্দির। তো সেটা আমরা ভিজিট করব। এখানে আমাদের পিছনে অটো আছে। এটা হচ্ছে ওমকারেশ্বরী মন্দিরের এন্ট্রান্সটা, আমরা দেখতে পাচ্ছি। শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। দেখি সাইড দিকে, এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওমকারেশ্বরী মন্দির। মন্দিরের ভেতরে যে স্ট্রাকচারটা এবং জায়গাটা অনেকটাই বড় দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ওমকারেশ্বরী মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। পুরীর ওমকারেশ্বরী টেম্পল হচ্ছে পুরীতে আমাদের ফার্স্ট স্পট ছিল। তো এইটা হচ্ছে একটা দুর্দর্শ একটা প্রাচীন মন্দির পুরীর। তো এইখানে গিয়ে বেশ ভালোই লাগলো, এবং এখানে বিভিন্ন দেবদেবীর বিভিন্ন রকম মূর্তি আছে, সে রাম হোক কি সীতা কি হনুমানজি কি শিব। তো সব থেকে লেটেস্ট জিনিস হচ্ছে এই যে একটা দেখছো রাক্ষসের মুখ দিয়ে ঢুকে ভেতরে যেটা আছে সেটা হচ্ছে শিবলিঙ্গ রাখা আছে। এবং পৃথিবীতে বা দুনিয়াতে যত শিবলিঙ্গ আছে, মানে শিবের যত নাম আছে, প্রত্যেক নামের অনুসরণে এই শিবলিঙ্গগুলোর নাম দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো শিবলিঙ্গ রাখা আছে, এবং এটা একটা খুবই দুর্ধর্ষ একটা ব্যাপার, মানে খুবই একটা গায়ে কাটা দেওয়ার মতো একটা জিনিস, এটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা খুব দেখে ভালো লাগলো। আর এই শিবলিঙ্গের প্রত্যেক শিবলিঙ্গের সামনে প্রত্যেকটা নাম লেখা আছে, যে এই শিবলিঙ্গের নাম কি সেইটা প্রত্যেকটা সেই অনুযায়ী লেখা আছে। তো তোমরা বাকিটা দেখতে থাকো। আমাদের ওমকারেশ্বরী বিপত্তারিণী মন্দির দেখা হয়ে গেল। এখন আমরা এখানে অটোর দিকে যাচ্ছি, ওইদিকে আমাদের অটো আছে। তো নেক্সট পয়েন্ট দেখা যাক কোথায় যাওয়া যায়। ওমকারেশ্বরী টেম্পল দেখে আমরা চলে গেলাম দ্বিতীয় স্পট, সেটা হচ্ছে পুরীর গুপ্ত বৃন্দাবন মন্দির। তো পুরীর গুপ্ত বৃন্দাবনে যাওয়ার পথে এই যে রাস্তার দুপাশে যে গাছগুলো দেখছো, এই গাছগুলো হচ্ছে কাজু আর কিশমিশের গাছ।
কাজু গাছই বেশি। তো উড়িষ্যায় কাজু গাছের জন্য বিখ্যাত এবং কাজু ওখানে অনেক কম দামে পাওয়া যায় এই কারণেই। তো এই যে কাজু গাছগুলো হচ্ছে এখানে কাজু চাষও হয়। তো দেখতে পাচ্ছি কাজু চাষের যে বাগানগুলো বা কাজু গাছগুলো সেগুলো দারুণ লাগছে দেখতে, রাস্তার দুপাশে আছে। তো এটা হচ্ছে গিয়ে পুরীর গুপ্ত বৃন্দাবন মন্দির বলে এটাকে। এটা হচ্ছে পুরী লোকাল সাইট সিং এর আজকে আমাদের সেকেন্ড পার্ট আর কি বেসিক্যালি। এটা হচ্ছে এন্ট্রান্স, আর এখানে জুতো রাখতে পারবে, এখানে শু স্ট্যান্ড আছে। তো এন্ট্রান্স দিয়ে ঢুকে দেখা যাক। তো এটা দেখতে পাচ্ছি এখানে শ্রী চৈতন্যের একটা স্ট্যাচু আছে এখানে। এটা হচ্ছে পুরীর গুপ্ত বৃন্দাবন মন্দিরের অ্যাম্বিয়েন্সটা দেখো। এখানে দারুণ সব স্ট্রাকচার তৈরি করেছে, চৈতন্য প্রভু আছে এবং আরো অনেকেই আছে আর কি। তো এখানে হনুমানজির মূর্তি আছে একটা। এখানে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বিগেস্ট বড় স্ট্যাচু আছে এই মন্দিরের মধ্যে। আর ওইখানে আমি দেখতে পাচ্ছি একটা শিবেরও স্ট্যাচু আছে, মূর্তি। এখানে চৈতন্যর অনেক মূর্তি আছে, শ্রী চৈতন্যর। আর এই কুকুরটাকে দেখে আমি ভেবেছিলাম একটা স্ট্যাচু, দেন না, এটা স্ট্যাচু নয়। এই কুকুরটা তো দেখছি জল জ্যান্ত আর কি। এই দেখো এখানে শিবের একটা মূর্তি আছে। তো পিছনে একটা শিবের মূর্তি আছে পুরী গুপ্ত বৃন্দাবন মন্দিরে। আর এখানে একটা চৈতন্যর বিগেস্ট বড় স্ট্যাচু আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো বেশ ভালো আর কি, ভালো মন্দিরটা, বেশ ভালো মন্দিরটা, ভালো সাজিয়েছে আর কি ভেতরে। তো হ্যাঁ, ব্লগ। তো এখানে হচ্ছে মোটামুটি ভাবে বেশ ভালো স্ট্রাকচার আছে আর কি, দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়েছে এখানে। মানে অনেকটা বৃন্দাবন টাইপের বা মানে ফিল আসছে আর কি, মানে অ্যাকচুয়াল বৃন্দাবনের মতোই আর কি, বাট এটা পুরীর গুপ্ত বৃন্দাবন বলা হয়। এটা স্ট্যাচুটা দেখো, স্ট্যাচুটা কিন্তু বেশ বড় আছে। তো এখানে বেসিক্যালি যা দেখছি মোটামুটি অনেক জায়গায় প্রবেশ নিষেধ আর কি, মানে এখানে নো এন্ট্রি আছে অনেক জায়গায়, কিন্তু ভেতরের দিকগুলো যেতে পারলে ভালো হতো আর কি। ভেতরের দিকগুলো অনেক ভালো করে সাজানো আর কি, সাজানো গোছানো আছে। আর এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন রকম রূপগুলোকে নিয়ে ওরা তৈরি করেছে, মানে এটাকে বলা হচ্ছে পুরীর গুপ্ত বৃন্দাবন আর কি। আসল মন্দিরটা হচ্ছে এইখানে আর কি, এখানে আছে আসল মন্দির। তো তোমরা যারা পুরী আসছো, লোকাল সাইট সিং করবে ভাবছো, তো পুরী গুপ্ত বৃন্দাবন মন্দির হচ্ছে একদম টপ প্রায়োরিটি আর কি। তো এখানে তোমাদের আসতেই হবে। আর এর আগে ওমকারেশ্বরী মন্দির দেখালাম, ওটাও কিন্তু বেশ ভালো। তো দুটো মন্দির হচ্ছে বিখ্যাত মন্দির। চলো একটু ওদিকটা দেখা যাক, ওদিকে কি আছে, ওদিকে দেখা যাক। চলো দেখো, এইটা কিন্তু মন্দিরটা ভেতরে। এই মন্দিরটা এখন বন্ধ আছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না বা ঢোকার নিষেধ কিনা জানি না, বাট বন্ধ আছে।
তো এখানে দেখতে পাচ্ছ এটা দেখো এখানে একটা হিডেন মন্দির আছে। হিডেন মন্দিরে একটু ঢুকে দেখা যাক, দেখি চলো। এখানে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন রকম মূর্তি আছে, স্ট্যাচু আছে, দেখতে পাচ্ছ। আর একবার ঘুরে নি ভেতরটা, বেশ ভালোই লাগছে। দেখো এরকম একটা ব্যাপার আছে আর কি। তো পুরীর লোকাল সাইট সিং এর মধ্যে এটা হচ্ছে তোমাদের টপ মোস্ট বলতে পারো, বা টপ প্রায়োরিটি বলতে পারো মন্দিরটা ভিজিট করা। খুব দারুণ মন্দির, সুন্দর মন্দির, এবং এখানে এত সুন্দর স্ট্রাকচার তৈরি করা হয়েছে। ভেতরের দিকে অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে নো এন্ট্রি, বাট ঢুকতে এখানে 10 টাকা লাগে। আর বাইরে শু স্ট্যান্ড আছে, রাখতে পারো, বা তোমরা যদি এখানে অটো বা টোটো বা গাড়ি করে আসছো, বাইরে রাখা যায়, সেখানেও রেখে আসতে পারো। কিন্তু এখানে খালি পায়ে আসতে হবে, ঠিক আছে। ওমকারেশ্বরী মন্দিরেও কিন্তু খালি পায়ে যেতে হবে। ওখানে টিকিট লাগে না, কিন্তু এখানে টিকিট হচ্ছে 10 টাকা করে ঢুকতে। মাসির বাড়ি পিসির বাড়ি কেন নেই? কোথায় বন্ধ আছে? আমি দেখলাম 2 সপ্তাহ আগে লোকে গেছে। তাহলে আর কি হবে, চলো মাসির বাড়ি চলো। মাসির বাড়ি গেলে তোমার এক্সট্রা টাকা লাগবে। কত টাকা? বন্ধ আছে, কিন্তু গেলে কিছু লাভ হবে না। যদি যাবে বাইরে দেখবে তোমাকে এক্সট্রাও লাগবে। তোমার পিসির বাড়িও বন্ধ? মাসি পিসি মেন দুইটাই বন্ধ। আমি তোমাকে বললে না মাসির বাড়ি কে যাচ্ছে না, মাসি বন্ধ আছে, টাকা খরচ করে কে যাবে। তাহলে চলো। এটা হচ্ছে অদ্বৈত ব্রহ্ম আশ্রম। এটা হচ্ছে অদ্বৈত ব্রহ্ম আশ্রম, ঠিক আছে। এ দেখো এখানে মোটামুটি ভাবে বেশ একটা জঙ্গল আছে চারিদিকে। আর মন্দিরটা হচ্ছে একদম ওপরে, সেই ওপরের দিকে যেতে হবে মন্দিরটা। চলো দেখি। এটা হচ্ছে আমাদের আছে থার্ড স্পট। এটা হচ্ছে কি আজকে থার্ড স্পট পুরী লোকাল সাইট সিং এর অদ্বৈত ব্রহ্ম আশ্রম। এটা এখান থেকে আসতে হবে, নিচ থেকে ওই নিচে নামাবে, এখান থেকে উঠে আসতে হবে এই সিঁড়িটা দিয়ে। আর এটা দেখে নাও, বেশ ভালোই আর কি। তারপর চারিদিকে ঘুরে দেখি কি আছে এখানে। এটা তো ওঠা যাবে না, মন্দিরের ভেতরটা যাওয়া যাক, চলো। অদ্বৈত ব্রহ্ম আশ্রম ব্রহ্মচারী, ভেতরটা এসছি আমি। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা কিন্তু এরকম আছে, ঠিক আছে। এরকম ব্যাপার আছে চারিদিকে। এদিকে চলো, ওই দিকটা দেখা যাক। ওইদিকে এইটা হচ্ছে গিয়ে অদ্বৈত, এটা হচ্ছে অদ্বিতীয় ব্রহ্মচারী, যেটা মেন মূর্তিটা। আর ভেতরে এখানে মূর্তিটা আছে সাদা, আর এটা হচ্ছে একটা স্ট্যাচু আছে, ঠিক আছে। এই হচ্ছে মন্দির। এখানে আর বিশেষ কিছু সেরকম দেখার নেই, অ্যাট্রাকশন নেই। এটা সিম্পল সিধে সাদা মন্দির আর কি। তো আমাদের নেক্সট স্পটে চলো, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এটা হচ্ছে গিয়ে আমরা এখন আছি হচ্ছে আমাদের ফোর্থ স্পট। এটা হচ্ছে পিসির বাড়ি। এটাকে পিসির বাড়ি বলা হয়, জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে পুকুর আছে। আর মন্দিরটা হচ্ছে
তো এখন হচ্ছে আমাদের এই ফোর্থ স্পটে আছি। ফোর্থ স্পটে এটা হচ্ছে গিয়ে পিসির বাড়ি। এটা মোটামুটিভাবে এখন যে দেখতে পাচ্ছি গেটটা বন্ধ আছে, করোনার পর থেকে গেটটা বন্ধ আছে, বাইরে থেকেই লোকে ঘুরে চলে যায় আর কি। যেখানে চারিদিকে পুকুর আছে দেখতে পাচ্ছ, আর ওই দিক দিয়ে এন্ট্রি হয় ওখান থেকে, আর এখান থেকে হয়ে এইটা হচ্ছে গিয়ে তোমার পিসির বাড়ি বলা হয়, এটা জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর এখানে অনেক পুকুর আছে, পুকুরটা দেখতে পাচ্ছ অনেক বড় জায়গা নিয়ে আছে পুকুরটা, তার মাঝখানে মন্দিরটা আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর মাসির বাড়িটা শুনলাম এখন ফুললি বন্ধ আছে, তাই ওখানে যাওয়া হবে না। তো পিসির বাড়িটাই ঘুরে যাচ্ছি আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এখানে একজন সাবস্ক্রাইবারও পেয়ে গেলাম, এখানে এই বাড়িটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল, তো এই ভিডিও আসবে আর কি বেসিক্যালি। এখানে অনেকেই আছে, তো ভালোই হলো, পিসির বাড়িতে এসে একটা সাবস্ক্রাইবার পেয়ে গেল। তো এটা হচ্ছে গিয়ে পুরী মোহনা। পুরী মোহনা একদম পুরী রোডের ওপরে অবস্থিত, মানে রোডের ওপর অবস্থিত ইন দ্য সেন্স মানে রোড থেকে নামতে হবে আর কি পুরী মোহনা। চলো পুরী মোহনাটা ঘুরে আসি। এটা হচ্ছে গিয়ে পুরী মোহনা, দেখতে পাচ্ছ এখানে আছে পুরো একদম। তো পুরী মোহনা এখানে কাঁকড়া গর্ত থেকে বেরোচ্ছে, আর এটা দেখতে পাচ্ছ এখানে। আর ঢেউ আজকে বিশাল আছে পুরী মোহনায়, প্রচুর ঢেউ। ওদিকে হচ্ছে স্বর্গদ্বার লাইট হাউস বিচের দিকে চলে যাচ্ছে, আর এদিকে হচ্ছে আসল মোহনাটা, মানে এদিকে মহানদী আর ওদিকে মিশছে হচ্ছে বঙ্গোপসাগর। তো এটা হচ্ছে পুরী মোহনা বিচ। পুরী মোহনা বিচের ওদিক থেকে এসছে চিল্কা হ্রদের জল, আর এদিকে হচ্ছে বঙ্গোপসাগর। এটা মিশে হয়েছে হচ্ছে পুরী মোহনা। তো এটাও একটা ভিউ পয়েন্ট সাইট সিং এর মধ্যে, লোকাল সাইট সিং এর মধ্যে। তো এখানে পুরী মোহনার ঢেউটা কিন্তু বেশ জোর আছে নর্মাল পুরী বিচের থেকে, প্রচুর জোর আছে। তো আমাদের পুরী লোকাল সাইট সিং এর এটাই হচ্ছে মোটামুটি শেষ পয়েন্ট। তো এরপর গিয়ে আমরা লাঞ্চ করব, দেখা যাক লাঞ্চে কি খাওয়া যায়, দেন বাকিটা দেখতে থাকো, আসছে পিছনে।